আমি আজকের জুমার এই খুতবায় আমি যে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আমার বিষয়টি হচ্ছে বিনা কারণে, বিনা অজুহাতে, বিনা শরীর কোনো ওজোর ছাড়াই যারা রমজানের সিয়াম ভঙ্গ করে আসছে তাদের ব্যাপারে বিধান কি, তাদের শাস্তি কি, এ বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি আপনাদের সামনে বিষয়টি যেন যথাযথভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ফুটিয়ে তুলতে পারি, তুলে ধরতে পারি। আল্লাহ আমাদের সকলকেই তাঁর দেয়া বিধান যথাযথভাবে মূল্যায়ন করে আমাদের জীবনে ব্যক্তি, পারিবারিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন তৌফিক দান করুন, আমিন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রমজানুল মুবারকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসে অবস্থান করছি। এ মাসটি সম্পর্কে আমরা অনেক এর ফজিলত, এর গুরুত্ব শুনে আসছি। আমরা মনে হয় সকলেই এ মাসের গুরুত্ব সম্পর্কে যদি বলতে দেয়া যায় তাহলে আমরা মনে হয় প্রায়জনই বলতে পারবো যে মাসটি কত গুরুত্বপূর্ণ। তো এ মাসের গুরুত্ব আমাদের কাছে স্পষ্ট, কারণ এ মাসের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য, আমাদের উপরে ফরজ করা হয়েছে। এর পেছনে সূরাতুল বাকারার বেশ কয়েকটি আয়াত আসছে, একাধারে অনেকগুলো আয়াত আসছে বিধান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি রমজানুল মুবারকের এই রমজান মাসকে পেয়ে বসবে সেজন্য ফালইয়াসুম, সেজন্য এই মাসের সিয়াম পালন করে। আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল আমরু লিল উজুব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মাত্রই আবশ্যক বা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজের আদেশ করবেন তিনি তার কোরআনে বলুন অথবা তার রাসূলের মাধ্যমেও তিনি আমাদের উপরে ফরজ করতে পারেন। এটি একটি ফরজ ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। এই ফরজ ইবাদতটি কোরআনের বহু আয়াত দিয়ে সাব্যস্ত, এটা আমাদের কাছে স্পষ্ট। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমেও স্পষ্ট বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইসলামকে 5টি ভিত্তির উপরে স্থাপন করা হয়েছে। তার মধ্যে থেকে একটি হলো সিয়াম, আমরা সকলে জানি। কাজেই এই সিয়ামের গুরুত্ব এত বেশি যে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। এই স্তম্ভটি শুধুমাত্র নির্দিষ্ট, একেবারেই নির্দিষ্ট অজুহাত, যাদের শারীরিক কারণ রয়েছে, প্রবীণ ব্যক্তি যিনি রোজা রাখতে অক্ষম, রোগী, মুসাফির এবং তাদের অনুরূপ ব্যক্তিরা ব্যতীত কোরআন, সুন্নাহ এবং ইজমা, সকল পৃথিবীর সকল আলেম ওলামা, পৃথিবীর মুসলিম যারা রয়েছেন সকলে ঐক্যমত যে এই সিয়াম পালন করা ফরজ, এতে কোনো সন্দেহ নেই। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভাষা থেকে বুঝতে পারি, আল্লাহ রাসূল বলেছেন যে ফাকালা, এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে আমাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কী ফরজ করেছেন, কি কি ফরজ করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে ফরজ করা বিষয়গুলো, তার সাক্ষ্য, তার রাসূলের সাক্ষ্য,
এরপরে হচ্ছে সালাত কায়েম। সালাত কায়েমের ব্যাপারে যখন আল্লাহ রাসূল তাকে বলেছিলেন যে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত তুমি আদা করবে, তখন ওই ব্যক্তি বলেছিলেন আমার উপরে আরও কি কোনো আছে, করণীয় আছে? আল্লাহ রাসূল বললেন ইল্লা আন তাতাওয়া, তুমি অতিরিক্ত কিছু করতে চাইলে করতে পারো, আরও কিছু করার ইচ্ছা করলে তুমি করতে পারো। এরপর সিয়াম পালনের ব্যাপারে যখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন, শাহর রমাদান, রমাদানের সিয়ামকে ফরজ করেছেন, সেখানে আল্লাহ রাসূল বলেছে ইল্লা আন তাতাওয়া শাইয়ান, তবে তুমি যদি অতিরিক্ত কিছু করো তাহলে করতে পারো। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। কাজেই রমজানুল মুবারকের সিয়াম এটি নির্দিষ্ট কারণ ছাড়া প্রত্যেকের উপরে ফরজ আবশ্যক। যদি কোনো ব্যক্তি এই রমজানের সিয়ামকে ত্যাগ করে, তাহলে কোনো ওজর ছাড়াই যদি ত্যাগ করে, তাহলে হয়তো সে অনেকগুলো ভুল করলো। এক নম্বর হচ্ছে যে কাবায়েরুজ যুনুব, অনেক বড় বড় ভয়াবহ যেসব পাপ রয়েছে, এই পাপগুলোর একটি পাপ সে করে বসলো। যত পাপ রয়েছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি তার কাবায়ের নামক একটি কাবিরা গুনার বই, বড় বড় অপরাধ সম্বলিত একটি বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে 10 নম্বরে রমাদানের সিয়াম পালনের বিষয়টি তিনি নিয়ে আসছেন। এটি ত্যাগ করাটা একটি হলো কাবিরা গুনাহ। দ্বিতীয়ত, যে ব্যক্তি রমাদান মাসের সিয়ামকে ত্যাগ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বিরোধী হিসেবে গণ্য করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘনকারী, আদেশ বিরোধী, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার, তার আদেশের, তার আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে বিধান রয়েছে তার বিরুদ্ধে সে একজন বিদ্রোহী, এটা তাকে গণ্য করা হবে। তৃতীয়ত, তাকে গণ্য করা হবে যে সে তার দুনিয়ার বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের উপরে প্রাধান্য দিচ্ছে, তার ইচ্ছাকে, তার খাহেশকে, তার মনোপ্রবৃত্তিকে সে আল্লাহর আদেশের উপরে প্রাধান্য দিচ্ছে। এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসটা আসছে, ইমাম বুখারী তিনি বলেছেন, তিনি নিয়ে আসছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি উযরিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহরি ওয়া ইন সামাহু, যে ব্যক্তি রমাদানুল মুবারকের একদিনের সিয়াম ত্যাগ করবে কোনো ওজর ছাড়াই, ওজরগুলো কি আমরা শুনলাম একটু আগে, বার্ধক্যজনিত কারণে, এত বেশি বয়স যে তার দ্বারা না খেয়ে থাকা সম্ভব নয়, অল্প খাই কিন্তু ঘন ঘন খেতে হচ্ছে, না হলে দুর্বল হয়ে যাবেন তিনি। এমন অনেক বয়োবৃদ্ধ ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি বা মুসাফির ব্যক্তি বা এমন ব্যক্তিদের স্থানে যারা রয়েছেন যাদেরকে গণ্য করা হয়ে থাকে, এমন কারো বিশেষ কোনো কারণ অজর ছাড়াই যদি কোনো ব্যক্তি রমাদানের একদিনে সিয়াম ত্যাগ করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে সিয়ামুদ দাহরে, সারাটি বছর, আদ-দাহর শব্দের অর্থ হলো সারা বছর, সারা বছর যদি সে সিয়াম পালন করে তাহলেও একদিনের সিয়ামে যে ফজিলত রয়েছে, যে নেকি রয়েছে, এই একদিনের সিয়ামকে ভঙ্গ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশের লঙ্ঘন হলো তা পূরণ করার জন্য সারা বছর যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, তাও ওই একদিনের সিয়াম পূর্ণ হবে না, তার সমান হবে না, তার সমকক্ষ হবে না। অতএব হাদিসের আলোকে আমাদের কাছে স্পষ্ট যে সিয়াম ত্যাগকারী দিনের বেলায়, রমাদানুল মুবারকের মধ্যে দিনের বেলায় সিয়াম ত্যাগকারী ব্যক্তি যিনি এমনটা করবেন, তারপরে ইসলামের 2টি দিক আসতে পারে, 2টি বিধান, 2টি দিক তার উপর আসবে। একটা হচ্ছে তাকে হয়তো তওবা করতে হবে, একটা হলো তওবা। প্রথম হচ্ছে তওবার সকল শর্ত উপস্থিত থাকা অবস্থায় তাকে তওবা করতে হবে।
তওবার শর্তগুলো আলেমগণ যেটা বলেছেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, তওবার একটি স্বতন্ত্র এটা একটা বিষয়। সংক্ষেপে বলছি, তওবার 5টি শর্ত রয়েছে। আল ইখলাসু লিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ হতে হবে কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের খুশি কামনা করতে হবে এবং তার শাস্তিকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধান এবং তার শাস্তিকে ভয় করে তওবা করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে এই অপরাধের জন্য তাকে অনুতপ্ত হতে হবে, এত বেশি অনুতপ্ত হতে হবে যে ওই সময়টা যদি ফিরে আসতো, আবারও যদি ফিরে আসতো, যদি সে পালন করতে পারত, কতই না ভালো হতো। এত মারাত্মকভাবে, অত্যন্ত আন্তরিকভাবে তাকে অনুশোচনা করতে, অনুতপ্ত করতে হবে, অনুতপ্ত হতে হবে তাকে, যে যদি সে সুযোগ পেত তার আবার সে সেটা অবশ্যই পালন করত, এমনভাবে তাকে তওবা করতে হবে। 3য় শর্ত হচ্ছে খুব তাড়াতাড়ি ওই অপরাধ থেকে উঠে আসতে হবে। যদি সেটা আল্লাহর আদেশ সম্বলিত হয় সেটা বাস্তবায়ন করতে, আল্লাহর হক সম্বলিত যদি হয়, আল্লাহর অধিকার সম্বলিত যদি হয়, সিয়াম পালন এটা আল্লাহর অধিকার, সালাত কায়েম আল্লাহর অধিকার, হজ সম্পাদন আল্লাহর অধিকার, আল্লাহর অধিকার সম্পর্কিত যদি হয় সেটা তৎক্ষণাৎ যত তাড়াতাড়ি করা যায়, আগামীকাল নয়, পরশু নয়, সামনের বছর নয়, এখনই সেটা বাস্তবায়নের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত, এবং সেটা যদি এখনই করণীয় হয় এখনই করা শুরু করতে হবে। আর যদি আগামী বছর করার প্রয়োজন করণীয় হয় তাহলে আগামী বছর করতে হবে। যেমন ধরে নিন, যাদের উপরে হজ খরচ হয়েছে অথচ এখনও করিনি, আল্লাহ রাব্বুল আলামিনের হক, এখনই সিদ্ধান্ত নিতে হবে, আগামী বছর হজ করতে হবে, দেরিতে নয়। যদি হজ করার সুযোগ না হয়ে থাকে তাহলে এর জবাব কে দেবে? আপনাকেই দিতে হবে। আর যদি সেটা বান্দার হক সম্বলিত হয়, বান্দার হক সম্পর্কিত হয়, তাহলে তওবার 3য় শর্ত হচ্ছে বান্দার কাছ থেকে ওই বিষয়টা মিটমাট করে নিতে হবে। যদি গালি দিয়ে থাকেন তার কাছে ক্ষমা চাইতে হবে, অন্যায়ভাবে যদি তাকে আঘাত করে থাকেন ক্ষমা চাইতে হবে। যদি সে কোনো পাওনাদার হয়ে থাকে, টাকা পয়সা, জমি জমা ইত্যাদি তাকে ঠকিয়েছেন, এমনটা যদি হয়ে থাকে তাহলে এই পাওনাটা তাকে বুঝে দিতে হবে। তাহলেই তওবার 3য় শর্ত বাস্তবায়ন হলো। 4র্থ শর্ত হচ্ছে আল আজমু আলা আল্লা ইয়াউদা ইলা তিলকাল মাসিয়া ফিল মুস্তাকবিল। 4র্থ শর্ত হচ্ছে যে ওই অপরাধে ভবিষ্যতে আর কখনো ফিরে যাবে না, ওই অপরাধে ভবিষ্যতে আর কখনো ফিরে যাবে না, কোনোতেই কখনো সেদিকে প্রত্যাবর্তন করবে না। শ্রম ত্যাগ করেছে, যা হয়েছে হয়েছে, গতকাল পর্যন্ত যা হয়েছে আজ আর নয়। এমনকি এখনও এই মসজিদে খুতবা চালু অবস্থায় যদি কোনো ব্যক্তি শ্রম পালনরত নাই, শরীর কোনো ওজোর নাই, অথচ শ্রম পালনরত অবস্থায় নাই, তাহলে এখনই তাকে শ্রমের নিয়াত করতে হবে, বাকি দিনটি তাকে শ্রমের হালাতে অতিবাহিত করতে হবে। রমাদান শেষে এই দিনের সিয়াম তাকে কাজা করতে হবে। অতীত সিয়ামগুলো আমি সামনে বিষয়ে আসতেছি, বিধান সম্পর্কিত আসতেছি। এই হলো 4র্থ শর্ত। 5ম শর্ত হচ্ছে তার তওবার সময় হতে হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন এমন সময়ে তওবা হতে হবে। সেই সময়গুলো হচ্ছে একেবারেই মনুষ্য অবস্থায় আসার আগেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, না আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদের তওবাকে কবুল করেন মা লাম ইউগারগের, যতক্ষণ পর্যন্ত তার হালতুমে, গলার একেবারে শেষ প্রান্তে আত্মা এসে না গড়গড় না করে, কখন আত্মা বের হয়ে যাচ্ছে এই অবস্থায় না আসে, এই অবস্থায় আসার আগেই তাকে তওবা করতে হবে। আর আরেকটা হাদিস আসছে, সহিহ মুসলিম হাদিস আসছে, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামস, পশ্চিম দিক থেকে কিয়ামতের একটি ভয়াবহ অনেক বড় আলামত, সেই মধ্যে থেকে কিয়ামতের অনেক বড় বড় আলামত যেগুলো রয়েছে তার মধ্যে থেকে অন্যতম একটি আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। এই পশ্চিম দিক থেকে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় হবে না
ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করবেন। এই দুই সময় আসার আগেই, এই দুটি সময় প্রত্যেক ব্যক্তির সামনে মৃত্যু হাজির হওয়ার আগেই তাকে তওবা করতে হবে, অথবা পশ্চিম থেকে সূর্য ওঠার আগেই তওবা করতে হবে। এই পাঁচটি শর্তে তওবা করলে, এই পাঁচটি শর্ত যদি কারো তওবায় থাকে, তাহলে আশা করা যায়, ওই ব্যক্তির ব্যাপারে আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে বলেছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু ওই পাঁচটি শর্তে যে ব্যক্তি তওবা করবেন, চরমভাবে অনুতপ্ত হবেন ছুটে যাওয়া জিনিসগুলোর জন্য, ছুটে যাওয়া কাজগুলোর জন্য, পেলে এখনই করবে, শুধু পাওয়ার অপেক্ষায়, বাস করতে তার বাকি থাকবে না। এমন যদি তার তওবার চূড়ান্ত শীর্ষে যদি পৌঁছে যায়, তওবা নাসুহা যদি হয়, খাঁটি তওবা যদি হয়, তাহলে অতীতের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি তওবা করবে ও আমানা এবং ঈমান আনবে, ঈমানকে তাজাদ্দুদ করবে, অতীতে পাপ অবস্থায় যে ইসলাম ঈমানের দাবি করেছে, তার ইসলাম ঈমান নিয়ে সন্দেহের মধ্যে রয়েছে। যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, ঈমানকে সংস্কার করলো, ও আমিলা আমালান সালিহান, সৎ কাজ করলো, আমাল সালেহ করলো, শিরক মুক্ত কাজ করলো, লোক দেখানো, লোক প্রদর্শনী নয়, শোনার উদ্দেশ্য নয়, আমালে সালেহ কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত পাপগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ, অতীত পাপগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। কেন পাপগুলোকে নেকিতে পরিণত করে দেবেন? একটু আগে শুনলাম, কারণ ওই কাজগুলো ছুটে যাওয়ার কারণে তওবাকারী সবসময় কাঁদে আল্লাহর কাছে। কেন ছুটে গেল? আমি এখানে এক ভাই আছেন, তিনি আমাকে গল্প করেছিলেন, বলেছিলেন যে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি কোরআন বুকে জড়িয়ে নিয়ে কাঁদেন, এত দেরিতে ইসলাম গ্রহণ করলাম কেন, এত দেরিতে আল্লাহর কথাগুলো আমি করছি কেন, এমনভাবে অনুতপ্ত অনুশোচনা করতেন, কাঁদতেন। তাহলে অতীত যে ইসলাম গ্রহণে তার দেরি হয়েছে, এই জন্য সে চরমভাবে অনুতপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাকেই তো তিনি চান। আদম সন্তান, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান সকলেই ভুল করবে, তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে সবচাইতে ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যারা আল্লাহর কাছে ফিরে যায়। তওবা শব্দের অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। তওবা শব্দের অর্থ ফিরে যাওয়া। আচ্ছা বলুন তো দেখি, যদি কোনো অপরাধী ছেলে যদি মায়ের কাছে অপরাধ করে, ছেলে যদি বাবার কাছে অপরাধ করে, এরপর ছেলে অত্যন্ত ভয়ঙ্কর ধৃষ্টতা দেখেছে বাবার সাথে, মায়ের সাথে, পরবর্তীতে ছেলে অনুতপ্ত হলো, অনুশোচনায় পড়লো, সে কাঁদলো, বাবা মার পা ধরে কান্না করলো। ওই বাবা মা তার এই ফিরে আসার কোনো বাম্মাও কাঁদে কিনা বলুন তো দেখি? কাঁদে তো। কি কারণে কাঁদে? খুশিতে কাঁদে না রাগ করে কাঁদে বলুন? কান্নাটা তখন খুশির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, আমাদের কাছে আমাদের মা বাবা যত আপন, বান্দাদের কাছে আল্লাহ তার চেয়ে বেশি আপন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান যে অতীত পাপগুলো নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। কাজেই আসুন, যার কানে এই বাণী পৌঁছে গেল, যারা এখনো এই ধরনের ভুলের মধ্যে আছি, অপরাধে আছি, ত্যাগরত অবস্থায় আছি, আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে উঠে আসার তৌফিক দান করুন। আমিন। চরমভাবে অনুতপ্ত হওয়ার তৌফিক দান করুন। এই পাঁচটি শর্তে যেন আমরা তওবা করি, আল্লাহ আমাদের দ্রুত সেই তৌফিক দান করুন। আমিন। আমাদের যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যারা সিয়াম পালন করে না বলে আমরা জানি, তাদের কাছে এই কথাগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে দাওয়াত এবং তাবলীগের কাজ করার তৌফিক দান করুন। আমিন। আমরা শুনেছি গত জুমায়, তার আগের জুমায় শুনেছি যে ব্যক্তি একটা নেকির কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দেবেন, এবং ওই 10টি নেকিকে 700 গুণ পর্যন্ত
বৃদ্ধি করবেন। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি একজন ব্যক্তিকে একটা ভালো কাজের সন্ধান দিল, ওই ভালো কাজ করে দ্বিতীয় ব্যক্তি যে যতটুকু নেকি পাবে, সন্ধানদাতা ঘুমিয়ে ঘুমিয়ে ততটুকু নেকি পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহা সুযোগগুলো কফিল করুন, সকলে বলে আমিন। বলছিলাম যারা সওম ত্যাগ করছি তাদের জন্য, যারা সওমকে অস্বীকার করে নেয়, আল্লাহর বিধানকে অস্বীকার করে নেয়, অলসতাবশত অজ্ঞতাবশত যারা সওমকে ত্যাগ করে আসছে, তাদের জন্য দুটি দিক। একটা দিক হলো তওবা করা, দ্বিতীয় দিক হচ্ছে যে ওই সওম ভঙ্গের কারণগুলো কি, ওই সওম ভঙ্গের কারণগুলো কি হতে পারে। যেহেতু ইন্নাল্লাহ লা ইস্তাহি আনিল হক, আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলতে লজ্জাবোধ করেন না। ইসলাম আমাদেরকে পরিপূর্ণ বুঝতে হবে, জানতে হবে, বুঝের এবং জানার মধ্যে আমাদের কোনো ঘাটতি থাকা যাবে না। সওম ভঙ্গের যেসব কারণ দিনের বেলায়, যারা বাস্তবেই সওম পালন করছেন না, এই ধরনের একদল লোক আছে। আরেক দল লোক আছে যারা দিনের বেলায় হয়তো স্বামী স্ত্রীর যে পরস্পর যে সম্পর্ক, সে কারণে হয়তো সওম ভঙ্গ করছেন। দুটি কারণ হতে পারে, পানাহার গ্রহণের মাধ্যমে অথবা স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্কের মাধ্যমে, যে কোনো একটি কারণে। এই দুটি কারণে সওম ভঙ্গ, এটা হলো বাহ্যিক সওম ভঙ্গ। আর আভ্যন্তরীণ অর্থগতভাবে সওম ভঙ্গ, এই বিষয়ে আমরা সবসময় সরে আসছি যে যত হারাম কাজ আছে ইসলামের মধ্যে, যত হারাম কাজ আছে, এই হারাম কাজ ত্যাগ করাটা, এটাই হলো সিয়ামের অর্থ। এটা হলো সিয়াম অর্থগতভাবে সওমের ভঙ্গ হওয়া। এই অর্থগতভাবে সওমের ভঙ্গ হওয়া, এটা আমাদের অনেকের মাধ্যমে হয়ে চলেছে। গীবত করছি, চগলখড়ি করছি, মিথ্যা বলছি, অন্যায় কাজ করছি, অন্যকে গালি দিচ্ছি, হারাম ব্যবসা করছি, হারাম খাচ্ছি, এ ধরনের অনেক বড় বড় অপরাধে লিপ্ত আছি। মসজিদে আসছি, চেহারায় আল্লাহর সুন্নাহকে একেবারেই ক্লিন শেভ করে সর্বদাই সব সময় চেহারায় ঝুলন্ত কাবিরা গুনাহকে সাথে রেখে মসজিদে আসছি, সালাত সিয়ামে ইবাদতে রত আছি। এই ধরনের কোনো অজুহাত নয়, কোনো অজুহাত চলবে না। তো অর্থগতভাবে সওম ভঙ্গ, অর্থাৎ পাপে জড়িয়ে থাকা অবস্থায় সওম ভঙ্গ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যায়, মিথ্যা কথা, মিথ্যা কাজ, অন্যায় কাজ ছেড়ে দিল না, তার পানাহার ছেড়ে দিয়ে সওম পালনের কোনো প্রয়োজন নেই। এটা অর্থগত ভঙ্গ। এই ভঙ্গের মধ্যে বহু লোক অন্তর্ভুক্ত। আলিয়াজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভঙ্গ, সওমের এই ভঙ্গটাকে বুঝার, অনুভব করার তৌফিক দান করুন, আমিন। আমরা বুঝেও বুঝছি না, বহু ভাই, অনেক ভাই বুঝেও বুঝছি না। আল্লাহ আমাদের সকলকেই সঠিক স্বচ্ছ জ্ঞান দান করুন, বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত যে অর্থে সওম চাচ্ছেন, আমরা সেটাই করছি না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিন। যেটা বলছিলাম যে সওম ভঙ্গের যে আরেকটি কারণ, পানাহার করার মাধ্যমে অথবা স্ত্রী সঙ্গমের মাধ্যমে, এই দুই কারণে সওম ভঙ্গ। এই সওম ভঙ্গের কাফারা রয়েছে, কোনো ভঙ্গের কাফারা রয়েছে, কোনো ভঙ্গের কাজা রয়েছে। কারো কারো মতে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা, দুই ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার মতে, যদি কোনো ব্যক্তি যে কোনো কারণ হয়, স্ত্রীর মেলামেশা অথবা পানাহার গ্রহণ, যে কোনো কারণেই যদি কোনো ব্যক্তি সওমকে ভঙ্গ করে, নষ্ট করে, অথবা সওম ত্যাগ করে আসছে, এমন ব্যক্তির জন্য ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের মতে, যারা সাধারণত শিথিল মাসালা দিয়ে থাকেন, তাদের মাসালাটাই অত্যন্ত জোরালো। তাদের মতে ওই একদিনের সিয়ামের বিপরীতে 60 দিন সিয়াম পালন করতে হবে। ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি এভাবে সওমকে অস্বীকার করে নয়, স্বীকার করে সওমকে ভঙ্গ করলো, তাহলে তাকে একাধারে 60 দিনের সিয়ামের কাফারা আদায় করতে হবে।
এবং এবং তাকে ওই দিনের সিয়ামের কাজা করতে হবে। এভাবে ইমাম মালিক এবং ইমাম আহমদ এবং ইমাম আবু হানিফা বলেছেন। আর ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তারা দুইজন যেটা বলেছেন এবং এর পক্ষে দলিল আমি এই মাসালায় বলবো, সেটা হচ্ছে যে পানাহার ত্যাগ করার মাধ্যমে সচরাচর যারা অলসতাবশত সাওমকে ভঙ্গ করে আসছে তাদেরকে ওই 5 শর্তে তওবা করতে হবে, পাশাপাশি ওই দিনের সিয়াম কাজা করতে হবে। যদিও সারা বছর সিয়াম পালন করলে ওর সমান নেকি সে অর্জন করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সাওম একমাত্র আমার জন্যই, এটা একমাত্র আমার জন্যে, আমি এর বিনিময়ে এর ফলাফল এর পুরস্কার আমি দেব। কাজেই এই বিষয়ে এর পক্ষেই দলিল। আর যারা স্ত্রীর সাথে মেলামেশার কারণে যারা সাওমকে ভঙ্গ করেছেন, দিনের বেলায় সাওমকে ভঙ্গ করেছেন, তাদের ব্যাপারে সহিহ বুখারীর 1936, সহিহ মুসলিমে এসেছে আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, এক ব্যক্তি এসে বলছেন হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ, আমি ধ্বংস, শেষ। আল্লাহ রাসূল বললেন মা শানুক, তোমার কি হয়েছে? উনি বললেন ওয়াকাত আলাই ইমরাতি ফি রমাদান, রমাদান মাসে আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছি। তো আল্লাহ রাসূল বললেন যে তাস্তাতিউকা রাকাবাতান, তুমি কি একজন দাসকে আজাদ করতে পারবে? উনি বললেন যে না, আমি একজন গরিব মানুষ, আমি এটা করতে পারবো না, সম্ভব না, সক্ষম না আমি এতে। আল্লাহ রাসূল বললেন ফাল তাস্তাতি আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি তাহলে একাধারে 2 মাস সিয়াম পালন করতে পারে? মুতাতাবিআইন, একাধারে। মুতাতাবি শব্দের তাতাব, আরবিতে এই শব্দের অর্থ হচ্ছে একদিনও বাদ দিয়ে নয়, প্রতিদিন কন্টিনিউ করতে হবে, একেবারে একাধারে প্রতিদিন সিয়াম পালন করতে হবে। যদি কোনো ব্যক্তি 59টি সিয়াম পালনের পর যদি ওই মাস, চাঁদের মাস 29 দিনে, দুইটাই যদি 30 দিন হয়ে থাকে, 29, 30, 59, অথবা 29, 29, 68, 58 অথবা 30, 60, যাও আর কি, মাসের চাঁদের অনুপাতে যদি সে ধরে তাহলে চাঁদ অনুসারে তাকে এভাবে আদা করতে হবে। আর যদি মাসের মাঝখানে ধরে তাহলে 30 তাকে আদা করতে হবে, 60 দিন আদা করতে হবে। এই 60 দিন আদা করতে গিয়ে যদি 59তম দিনে যদি তার ওই ব্যক্তির আবার ইচ্ছাকৃতভাবে সাওম ভঙ্গ হয়ে যায়, তাহলে আগের 59টি সিয়ামই বাতিল বলে গণ্য হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কি এভাবে 60টি সিয়াম আদা করতে হবে? আল্লাহ রাসূল 60 তিনি 60 দিন কথা উল্লেখ করেছেন, শাহরাইন মুতাতাবিআইন, 60 দিন, 2 মাসের সিয়াম ধারাবাহিক আদা করতে হবে। উনি বললেন যে না, আমি এটাতে অক্ষম, 1 মাসেই কি ঘটে গেল, 2 মাস আবার কেমন করে হবে? তখন ক্বালা, তিনি বললেন ফাহাল তাস্তাতিআন তুতইমা 60 মিসকিনান, তাহলে কি তুমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? উনি বললেন এটাও সম্ভব না। তখন আল্লাহ রাসূল তাকে বললেন ইজলিস, তুমি বসো। এরপর একটু পরেই বিশাল এক ঝুড়ি 60 সা বিশিষ্ট এক ঝুড়ি, অনেক বড় কার্টুন খেজুর চলে আসলো আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ সাল্লাম তাকে সেই খেজুরটি দিয়ে বললেন যে খুজ হাজা, এটি নাও, ফাতাসাদ্দাক বিহি, এটাকে তুমি মিসকিনকে, গরিব ব্যক্তিকে দান করে দাও। তখন ওই ব্যক্তি বললেন, তিনি কি বললেন দেখুন, যে আমার চেয়ে এই আরব ভূখণ্ডে আমার চেয়ে বেশি গরিব কেউ নাই। তখন আল্লাহ সাল্লাম তিনি হেসে ফেললেন, হাত্তা বাদাত নাওয়াজিজহু, এমনকি তার এই দাঁত পর্যন্ত দেখা গেল, তিনি হেসে ফেললেন, ওই দাঁত পর্যন্ত দেখা গেল। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আতইমহু আয়ালাক, তুমি তোমার পরিবারকেই এটা খাওয়াও। হাদিসের থেকে যে মাসআলা, সেটা হচ্ছে যে যদি কোনো অক্ষম ব্যক্তির মাধ্যমে এ ধরনের কাজ ভুলবশত ঘটে যায়, ইচ্ছাকৃতভাবে নয়, ভুলবশত যদি ঘটে যায়, তাহলে তার জন্য কোনো কাফারা লাগবে না, কারণ তিনি এটা দিতে পারবেন না, দান করতে পারবেন না। তো আর যার দ্বারা সম্ভব হবে তাকে এই পদ্ধতিতে দাস আজাদ প্রথা যেহেতু আজকে নাই, কাজে পরবর্তী 2টো অপশন আছে। সে একটা হলো
হয় একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে, অথবা তাকে 7 জন মিসকিনকে খাওয়াতে হবে। 7 জন মিসকিনকে খাওয়ানোর পদ্ধতি হচ্ছে এক একজন মিসকিনকে অর্ধ-সা করে খাদ্য দান করতে হবে। এবং আলেমদের মন্তব্য, এই অর্ধ-সা খাদ্যের সাথে আরও কিছু আনুষঙ্গিক কিছু তাকে দিতে হবে। দেওয়াটা ভালো, উত্তম, মুস্তাহাব। যদি দেয় তাহলে ভালো। এই হলো সিয়াম ভঙ্গের, যারা এভাবে সিয়াম ভঙ্গ করে যে ব্যক্তিরা, তাদের জন্য এই একটি বিধান। আসুন আমরা সিয়াম যারা ইচ্ছাকৃত ভঙ্গ করছে তাদের জন্য এই কারণে ভঙ্গ হলে আমরা যতটুকু শুনলাম এটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক করুন। এরপরে সিয়াম ভঙ্গকারীদের ব্যাপারে আমরা একটু আগে জানতে পারলাম সারা বছর সিয়াম রাখলেও একদিনের সিয়ামের সমকক্ষ হবে না। দ্বিতীয়ত হাদিসে যেটা আসছে, আজকে যারা সিয়াম ভঙ্গকারী তারা তো প্রকাশ্যে মানুষদের সামনে খাচ্ছে এবং ওদেরকে খাওয়ানোর জন্য অনেক হোটেল ব্যবসা করছে। এভাবে ওই হোটেলওয়ালাদের এরকম ব্যক্তিদের শর্ত সাপেক্ষে তাদেরকে, যেহেতু অসুস্থ ব্যক্তি থাকতে পারে, পথচারী ব্যক্তি থাকতে পারে, মুসাফির থাকতে পারে, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতে তারা পারেন। কিন্তু যারা অসুস্থ নয় তাদের সাথে ওই বিষয়টি চুক্তি করে কথা বলে যে আপনি আপনার মধ্যে এই কারণগুলো যদি না থাকে তাহলে আমি আপনাকে খাওয়াতে পারবো, এই শর্তে হোটেলের ব্যবসা তিনি করতে পারেন। আর যারা প্রকাশ্যে মানুষ, মুসলিম সমাজে সিয়াম সাধনার মাস, সবাই সিয়াম পালন করছেন, এমন একটি পরিবেশে যারা প্রকাশ্যে অন্যায় লিপ্ত, আল্লাহ রাসূল বললেন কুল্লু উম্মতি সহি মুসলিম হাদিস আসছে, বুখারী মুসলিম হাদিস আসছে, কুল্লু উম্মতি মুআফান, আমার সকল উম্মত ক্ষমা পাবে ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্যে অপরাধ করে তারা ব্যতীত। যারা প্রকাশ্যে অপরাধ করে তারা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন অন্যদেরকে ক্ষমা করবেন। যদি ক্ষমা চায় ক্ষমা করবেন, ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। এরপরে যারা সিয়াম ভঙ্গ করে, সিয়ামকে ত্যাগ করে, নষ্ট করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘুমন্ত অবস্থায় একটি স্বপ্ন দেখানো হচ্ছিল। নবীগণের স্বপ্ন ওই সমতুল্য। তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখলাম 2 জন ব্যক্তি এসে আমাকে ধরে নিলেন, আমাকে ধরলেন শক্ত করে 2 বাহুতে, উপরের দিকে 2 বাহুতে ধরলেন, শক্ত করে ধরে নিয়ে আমাকে তারা একটা দুর্গম পাহাড়ের দিকে নিয়ে চলে গেলেন। এরপর বললেন যে এবার পাহাড়ে উঠুন, আরোহণ করুন। আমি উঠতে অক্ষম, বললাম এত দুর্গম পাহাড়ে আমি উঠতে অক্ষম। আল্লাহ রাসূল তিনি স্বপ্নে তার সঙ্গী 2 জনকে বললেন। তারপর সঙ্গী 2 জন বললেন অসুবিধা নেই, আমরা আপনাকে এই পাহাড়ে উঠার জন্য সাহায্য করছি, পাহাড়ে উঠতে আপনার জন্য আমরা সহজ করে দেব। এরপর পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম। পাহাড়ের মাঝামাঝি যখন পৌঁছে গেলাম তখন বিকট চিৎকার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। আমি জিজ্ঞেস করলাম এটা কিসের আওয়াজ? তখন আমার সঙ্গী 2 জন বললেন এটি জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার। এরপর তারা আমাকে আরও সামনে নিয়ে চললেন। আমি আরও সামনে যাচ্ছিলাম, পাহাড়ের আরও উপরের দিকে যাচ্ছিলাম। সেখানে আমি কিছু লোককে দেখতে পেলাম যাদেরকে পায়ের গোড়ালির যে শক্ত রগ আছে না, আমরা ছাগল জবাই করে উল্টো দিকে যখন আমরা চামড়া সেলাই, তখন পায়ের রগের সাথে রশি বেঁধে উল্টো করে ঝুলাইয়া তারপর চামড়া সাধারণত আমরা ছুটে নেই। তো ওইভাবে মানুষদেরকে, কিছু লোককে ওইভাবে উল্টো দিকে ঝুলিয়ে, পায়ের গোড়ালির সব মোটা রগের সাথে উল্টো দিকে ঝুলিয়ে তাদেরকে রাখা হয়েছে এবং 2 চোয়াল ক্ষতবিক্ষত অবস্থায়, তাদের 2 চোয়াল দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থায় আমি তাদেরকে দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন উত্তরে 2 ব্যক্তি বললেন এরা হলে সেই সব লোক যারা রমজানে ইফতারের বৈধ সময় হওয়ার আগেই যারা সিয়াম ভঙ্গ করে, যারা রমজানের মধ্যে ইফতারের আগেই সিয়ামকে ভঙ্গ করে। আমরা এই হাদিসের আলোকে যেটা আলেমগণ যেটা বলছেন, যারা ইচ্ছাকৃতভাবে ইফতারের সময় হয় নাই অথচ ইফতার করছেন, মানে সিয়াম ভঙ্গ করছেন। মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে সিয়াম ভঙ্গ করা। যারা ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করছেন, নষ্ট করছেন, তাদের ব্যাপারে এই শাস্তির কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিয়ে আসছেন। তাহলে দেখুন, যারা
এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি শাস্তি, ভয়াবহ শাস্তি, যেটা আমরা যদি অন্তরে কল্পনা করি ওই দৃশ্যটা কীরকম হতে পারে। যে জীবন্ত ব্যক্তি, আমরা তো ছাগলকে জবাই করে যখন তার আত্মা থাকে না তখন তাকে ঝুলিয়ে আমরা চামড়া ছুটানোর চেষ্টা করি, কিন্তু যে জীবন্ত ব্যক্তি যাদেরকে শাস্তি দেওয়া হবে তারা কি মৃত না জীবিত? জীবিত, অবশ্যই জীবিত। তাদেরকে এভাবে শ্রম ভঙ্গকারীদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। কাজেই অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে যারা দিনের বেলায় শ্রমকে নষ্ট করছেন। আসুন আমরা এই ভয়ঙ্কর পাপ থেকে বিরত থাকার চেষ্টা করি। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইনদাল মুমিনিনা মুকাররার, সকল মুমিনদের কাছে এই বিষয়টি সুসাব্যস্ত যে আন্নামান তারাকা সাওমা শাহরে রমাদান, যে ব্যক্তি রমাদানের শ্রমকে ত্যাগ করলো বিলা মারাদিন আলা আরাদিন, কোনো অসুস্থতা বা কোনো কারণ ছাড়াই, ফাহুয়া, সে হলো আন্নাহু শাররুন মিনাজ জানি, সে একজন জেনাকার, একজন ঘুষখোর, একজন মদারু, একজন জেনাকার, একজন সুদখোর, তার চেয়ে বেশি নিকৃষ্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি ইমাম যাহাবীর তিন আর কাবায়ের কিতাবের মধ্যে এই কথাটি বলেছেন। অতএব আসুন আমরা যতটুকু শুনলাম, আল্লাহ রাব্বুল আমাদেরকে এই সিয়াম রমাদানুল মুবারকের এই মহান ইবাদতের মাসে এই মহা ইবাদতটির প্রতি অলসতাবশত ত্যাগ যেন আমরা না করি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমাদের ঘনিষ্ঠজন যদি কেউ থেকে থাকে, আত্মীয় স্বজনদের যদি কেউ থেকে থাকে, যত সহজে নরম কোমলে হোক না কেন, যত ভদ্রতার সাথে হোক না কেন, আমরা তাদেরকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমাদেরকে তার সন্তুষ্টির জন্য এই দাওয়া এবং তাবলীগের কাজ করার তৌফিক দান করুন। সকলের আমিন আমিন। নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আমি তো জানি না জি জানি না আমি বাবার জন্য কি সেগুলো আপনার করবো এখনই বাবা জি জাযাকাল্লাহ খায়রান। তওবা এখনই, ভাই মামুন ভাই প্রশ্ন করলেন যে তওবা কি মৃত্যুর অপেক্ষায় থাকবো, বুড়ো হলে তওবা করবো না এখনই তওবা করবো? কখন তওবা করবো? অবশ্যই তওবা এখনই, দেরি নয়, এখন এই মুহূর্তে। তওবার জন্য কোনো সময় নেই, তওবার সময় হচ্ছে এখনই, এতে কোনো সন্দেহ নেই। অতএব আমি এটাই বোঝাচ্ছিলাম, এটাই বলছিলাম যে আর দেরি নয়, এখনই তওবা করে এখন থেকেই অন্যায় কাজগুলো থেকে উঠে আসার জন্য সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা আল্লাহ আমাদেরকে এই বিষয়টি বোঝাতে পারবেন। আমিন। إن الله وملائكته يصلون على النبي والذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصل ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم انعم الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك. اللهم خالف عن كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. আমিন। হে আল্লাহ আমাদেরকে তোমার এই সিয়াম সাধনার শ্রম যথাযথভাবে আরকান আগাম শ্রমের যে বিধিবিধান রয়েছে তা যথাযথভাবে পালন করার মাধ্যমে অর্থগতভাবে এবং বাহ্যিকভাবে শ্রম পালনের তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের অতীত জীবনের সব ভুলকে ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন সর্বদাই যে সব পাপ আমাদের শরীরে চেহারায় ঝুলন্ত অবস্থা আছে সেসব পাপ থেকে উঠে আসার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন যত রকমের তামাক, বিড়ি, সিগারেট, ধূমপান জাতীয় যা কিছু অন্যায় কাজ রয়েছে এগুলি রমাদানের ওসিলায় এইগুলোকে ত্যাগ করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা, চুগলখড়ি, হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের থেকে যারা বিদায় নিয়েছে তাদের ক্ষমা করুন, তাদের কবরকে জান্নাতের টুকরা করে দিন। ইয়া রাব্বুল আলামিন পৃথিবীর মুসলিমদেরকে দয়া করুন, রহম করুন। কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্নামা আমরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাযিল কুরবা ওয়া ইয়ানহাল ফাহশা ওয়াল মুনকার ওয়া ইয়াযিকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আলা ওয়া যাদাকুম